ভাই সে এদিকে আয়। কি রে হা কইরা চাই আর কেন? এদিকে আয়। আরে বাবা, রং ঢং দেখে বাসি না। তাই সেমনি যা, আমার ঘরে কয়টা ময়লা জামা কাপড় পরে রয়েছে, যা সুন্দর করে গিয়া ধুয়া দে যা। আপনার জামা কাপড় আমি ধুবো? হায় আল্লাহ, কিয়ামত কি কাছে আয়া পড়ছে। তাই সেমনি তুই ধুইবি না তাহলে কি আমি ধুবো? কি রে এখন আর খারে আসুস কেন? আব্বাই কি হয়েছে তোর কানে জানা? আপনারা আমাকে জামা কাপড় ধুতে বলছেন কেন? হ্যাঁ তোরে বলতেছি এখন জামা কাপড় ধুয়ে দিবি, তাহলে গা টাকা দিয়া বাড়ি থেকে বের করে দিবি। ভাবটা দেখছো, মনে হয় যে জমিদারের নাতনি। ও আব্বা দেও না কোনো রং টং করে সাজিয়ে আছে। কি ব্যাপার, এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? বাহ, তুই শাড়ি পরেছিস, তুই কিন্তু শাড়িতে খুব মানাচ্ছে। মামা এই সেম রে আমার কয়টা ময়লা জামা কাপড় ধুইতে কইছি, আমার কথা শুনি না। এমন কামের মাইয়া রাখছেন, কোনো কথাই শোনে না। আমার বাড়িতে এমন কামড় মেয়ে থাকলে কাজ ধরে বার করে দিতাম। তোমরা কাকে কাজের মেয়ে বলছো? ও তো কাজের মেয়ে না। তাইলে ওই কি কামের মাইয়া না? আরে না, ও আমার নাতনি ছায়া। বড়ই ভুল হয়ে গেছে। ওই তুই কি চোখে দেখাস না? এত সুন্দর একটা মাইয়া তুই কামের সিঁড়ি কস, যা মামুনি কাছে মাপসা। আব্বা তুমি মতো কইছো। আমি তো তোর তো হেঁটে কইছি। চাই মামুনি, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, জীবনেও করুন না। এই কি করবি ক? আমি আর জীবনও করবো না। আর জীবনে যদি এমন কাজ করতে দেখি, পিটাইয়া পিঠের ছাল তুলে ফেলাম। চল ঘরে চল। এরা কারা দাদু? সে আমাদের দুঃসম্পর্কের আত্মীয়তার কথা বললো, কদিন আমাদের সাথে থাকতে চাইলো, তাই বললাম যে ঠিক আছে থাকো। এমন লোকদের বাড়িতে জায়গা দিয়েছো যারা মানুষকে মানুষই মনে করে না। আমাকে শাড়ি পরা দেখে কাজের লোক ভেবে কি ব্যবহারটাই না করলো। আচ্ছা দাদু, আমাকে কি সত্যি কাজের মেয়েদের মতো লাগতেছে? আরে না, তোকে কাজের মেয়ের মতো লাগবে কেন? তোকে দেখে একেবারে খাঁটি দেশি মেয়ের মতো মনে হচ্ছে। মনে হইতেছে খাঁটি দেশি মানে। দাদু কি ভাবছিস এত? না দাদু কিছু না।